ঋষি বিশ্বামিত্র রাম ও লক্ষ্মণকে নিয়ে যজ্ঞমণ্ডপে গেলেন। যজ্ঞমণ্ডপকে সাজানো হয়েছিল অত্যন্ত সুসজ্জিতভাবে। সেই সুবিশাল মণ্ডপটি দেখে মনে হল এটি দেবরাজ ইন্দ্রের দরবার। দেশের বিভিন্ন স্থান থেকে আসা রাজা সম্রাটদের বসার জন্য খুবই সুন্দর ব্যবস্থা করা হয়েছিল। মণ্ডপের ওপর বিছানো ছিল মূল্যবান রত্ন দিয়ে তৈরি আকর্ষণীয় ঝালরযুক্ত কাপড়ের ছাউনি। আকাশে পতাকা উঠছে মিথিলাপতির মহিমা। মাঝখানে রত্নখচিত স্তম্ভ নির্মিত হয়েছিল। বেদপতি ব্রাহ্মণ ও তপস্বী শান্তি পাঠ করছিলেন। রাজকুমাররা জাঁকজমকপূর্ণ পোশাক এবং অলঙ্কার পরিহিত হয়ে তারা তাদের আসনে বসেছিল। মনে হচ্ছিল যেন শত শত ইন্দ্র মহারাজ জনকের যজ্ঞভূমিতে তাদের জাঁকজমক ও সৌন্দর্য প্রদর্শন করতে সমবেত হয়েছেন। এই সৌন্দর্য অবলোকন করতে জনকপুরের সুন্দরী রমণীরা ঘরের জানালা দিয়ে উঁকি মারছিলেন। গর্জন করে পিনাককে এই মায়াময় পরিবেশে অর্থাৎ এই যজ্ঞভূমিতে আনা হয়েছিল। সকলের কৌতূহলী চোখে সেদিকে ঘুরল। হাজার হাজার মানুষ ধীরে ধীরে সেই ধনুকটিকে একটি বিশাল গাড়িতে করে টেনে নিয়ে যাচ্ছিল। সেই বিশাল বজ্রধনুক দেখে মহাপুরুষেরা ধৈর্য হারালেন এবং ঘামতে লাগলেন। রাজা জনকের জ্যেষ্ঠ পুত্র তার বন্ধুদের নিয়ে ধনুকের কাছে এসে বললেন, হে সমগ্র বিশ্বের রাজা ও রাজপুত্রগণ, মহারাজ জনক প্রতিজ্ঞা করেছেন যে যিনি মহাদেবজিকে পিনাক নামের এই ধনুকটি অর্পণ করবেন, মিথিলাপতি মহারাজ জনক তাঁর রাজকন্যা সীতার সাথে তার বিয়ে দেবেন। রাজা জনকের এই প্রতিশ্রুতি শুনে রাজা ও রাজপুত্র একে একে ধনুকটি বাঁধতে এলেন, কিন্তু সর্বাত্মক চেষ্টা করেও তারা দড়িটি সরাতে পারলেন না। শেষ পর্যন্ত তারা লজ্জায় মাথা নত করে নিজ নিজ আসনে ফিরে যায়, যেমন একজন রাজা তার মণি হারিয়ে ফিরে আসে। এভাবে মহারাজ জনক তাদের পরিকল্পনায় ব্যর্থ হয়ে একে একে সকল রাজা ও রাজপুত্রদের ফিরে আসতে দেখে খুবই দুঃখ পেলেন। অত্যন্ত হতাশার সঙ্গে তিনি হৃদয়স্পর্শী কণ্ঠে বললেন, সারা বিশ্বের বিখ্যাত শক্তিশালী যোদ্ধারা এখানে উপস্থিত, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে তাদের কেউই পিনাক ধনুক বাঁধতে পারেননি। তাদের ব্যর্থতা দেখে মনে হয় পৃথিবীতে সাহসী ক্ষত্রিয় শূন্য হয়ে গেছে। যদি আমি আগে থেকেই জানতাম যে এই পৃথিবীতে প্রকৃত ক্ষত্রিয় যোদ্ধা নেই, তবে আমি ধনুক বাঁধার কোনো অনুষ্ঠান করতাম না, বা এমন ব্রতও করতাম না। মনে হয় আমার মেয়ে সীতা সারা জীবন কুমারীই থাকবে। হয়তো ভগবান তার ভাগ্যে বিয়েই লেখেনি। মহারাজ জনকের এই কথা শুনে সেই সমস্ত রাজা রাজপুত্র যারা ইতিমধ্যেই নিজেদের ব্যর্থতায় লজ্জিত বোধ করছিল, তারা সবাই রাজার দিকে ক্ষোভের চোখে তাকাল। রাজা জনকের করা এই নিন্দার কোনো উত্তর তাদের কাছে ছিল না। কিন্তু অযোধ্যার কনিষ্ঠ রাজকুমার লক্ষ্মণ সমস্ত ক্ষত্রিয়দের উপর মিথিলাপতির আরোপিত কলঙ্ক সহ্য করতে পারেননি। রাগান্বিত হয়ে তিনি তীক্ষ্ণ ভাষায় বললেন, হে মিথিলার অধিপতি রাজা জনক, আপনার এই কথাগুলি সম্পূর্ণরূপে ভুল এবং সূর্যকুল এবং রঘুবংশের জন্য অপমানজনক। আশ্চর্য, আপনি কিভাবে এই ধরনের অবমাননাকর কথা বলার সাহস করেন? গৌরবময় সূর্য বংশের একজন সাধারণ ব্যক্তিও যেখানে উপস্থিত থাকেন, এমন অবমাননাকর কথা বলার আগে তার কথা বহুবার ভেবে দেখে, তখন এখানে সূর্য বংশের রত্নশ্রী রামচন্দ্র ব্যক্তিগতভাবে উপস্থিত। শিবের এই পিনাকের মর্যাদা তুমি প্রমাণ করতে চাও? আমি কোনো অহংকার ছাড়াই বলতে পারি যে এই পুরানো ধনুকের কি আছে। আমি ইচ্ছা করলে আমার বাহুবলে এই ধনুকের মালিক মহাদেব সহ সমগ্র সুমেরু পর্বতকে কাঁপিয়ে দিতে পারি। এই বলে লক্ষ্মণের চোখ রাগে লাল হয়ে গেল, বাহু কাঁপতে লাগল এবং ক্রোধের শিখায় তার সমস্ত শরীর কাঁপতে লাগল। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং গল্পে ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন অথবা কমেন্টের মাধ্যমে ধরিয়ে দেবেন। এই গল্পটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে এবং এই গল্পটি আমরা একটি গল্পের বই থেকে সংগ্রহ করেছি। এটি শুধুমাত্র গল্প, বাস্তবের সঙ্গে এটির কোনো মিল নেই।